দর্শক, বাংলাদেশে বলা যায় যে প্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5ই আগস্টের সরকার পতনের পরে মূলত তারা একটি প্রদর্শনীর আয়োজন করেছে, যে প্রদর্শনী মূলত বিভিন্ন প্রদর্শনী আয়োজন করেছে এবং এই প্রদর্শনী আবু সাঈদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি 36শে জুলাই যে মঞ্চ তারা এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনী মূলত গত 15 বছরে যে ফ্যাসিবাদের যে বিভিন্ন দিক, এই দিকে এগুলো তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকল্প যখন নুসরাত হস্তি 2 17 লাখ কোটি টাকার প্রকল্প, খরচ হিসাব কোটি টাকা, বিধ্বস্ত হয়ে গেছে দেশের ব্যাংক খাত, আওয়ামী লীগ দুর্নীতি বেগম পাড়া। পাশাপাশি আজকের পত্রিকা দলবাজির দুর্বল স্বাস্থ্য খাত সহ শুধু 1 বছরই বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাট হয়েছে 35,000 কোটি টাকা। পাশাপাশি জনতা ব্যাংক সরকারি তহবিল থেকে কিষেন গ্রুপ হাতে নিয়েছে এত কোটি টাকা। পুলিশের পদোন্নতিতে দুর্নীতি 97 নিয়োগ খুলে দেখানো হয় 1991 সালে। 11,000 কোটি টাকা লোপাট, সালমানের রহমান সহ আরও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিধ্বস্ত হয়ে গেছে দেশের ব্যাংক খাত, আওয়ামী লীগের ব্যাংক ডাকাতির খতিয়ান এবং দুর্নীতিরহ আওয়ামী লীগের দুদক। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে দিল্লি হেফাজতে 6 চমককে বেদক প্রহার, একুলকে মারতে কতগুলো লাগে সার শহীদ আইএমের বাবা, পুলিশ লাইন্সের উপপরিদর্শক। এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ কীভাবে নির্যাতন করেছে ওই সময়। এবং দেখতে পাচ্ছেন যে মায়েরা ফেলেছে এখন কি ইন্সপেক্টর অপূর্ব হাসান, তারা ইয়ামিনকে দাদা কিংবা নানার পাশে কবর দিতে দেয়নি। পাশাপাশি দেখতে পাচ্ছেন ওরা জোর করে শুনেছে ছেলেকে নির্যাতন করা হচ্ছে, মা ছেলে, পুলিশের ব্লক রেড, গণগ্রেপ্তার, গুলিবিদ্ধ জাহিদকে পিটিয়ে মারা হয়েছে, এগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি একজন দর্শনার্থীর আমরা কথা শুনি। স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, করার জন্য থেকে বেরিয়ে আসার ধারাবাহিকতা এবং যে আমাদের মুভমেন্ট, যে আমাদের গণঅভ্যুত্থানের কথা, সেই অভ্যুত্থানে আমিও সেই জায়গা থেকে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এইরকম আয়োজন আরও বেশি হওয়া দরকার। আমাদের যে নতুন প্রজন্ম আসতেছে তারা যেন আমাদের এই সব সাহসটুকুকে ধারণ করে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রেখে পরবর্তীতে যদি আরও কোনো স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট আসতে চায়, যে জীবনেও সেই সব সাহসটুকু তার মধ্যে থাকবে না। এবং আমাদের যেই গণঅভ্যুত্থানটা হয়েছে, এই গণঅভ্যুত্থানের কথা চিন্তা করে ফ্যাসিস্ট তার কাজকর্মে এরকম জিনিস আনার জন্য সে 10 বার ভাবত। কারণ আমরা অতীত থেকে শিক্ষা নিই। এই শিক্ষাটাকে জাগ্রত রাখার জন্য আমাদের উচিত এরকম প্রোগ্রাম, ছাত্র শিবিরের মধ্যে এরকম প্রোগ্রাম, শিল্পকলা সহ যত সাংস্কৃতিক অঙ্গন আছে প্রত্যেকটা অঙ্গনে ছড়িয়ে দেওয়া। সবার উচিত এরকম প্রোগ্রাম আরও বেশি করা, আমাদের বাচ্চাগুলো যাতে করে এই সব সংস্কৃতিকে বুকে ধারণ করে সবসময় ইনসাফের সাথে থাকে, সবসময় ইনকিলাবের সাথে থাকে। অনেকগুলো ছবি দেখলাম, এই ছবিটার ভিতরে কোন ছবিটা আপনার একটু বেশি ভালো লেগেছে? দর্শক দেখলেন যে একজন কিভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ মিনারে যে সমন্বয় কয়েকজন যে নিহত হয়েছিল সেই জানাজা, পাশাপাশি রক্তাক্ত অভ্যুত্থানে আর প্রচণ্ড মানুষের এখানে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখছেন যে কতগুলো মানুষ, কত লাশ, কত রক্ত, কত হাজারি, কত মানুষের হাহাকার। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে এই 24 কান্ডারি হুঁশিয়ার বিকল্প আমরা এইসব শোনা যাচ্ছে মহাজন। পাশাপাশি আরাফাত নাটক কম করণীয় এইসব এখানে করা হয়েছে এবং পাশাপাশি জনতার বঙ্গভূমি এবং দেখতে পাচ্ছেন যে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল সেই বিশ্বজিতের লাশও আপনারা বিশ্বজিৎকেও আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পেটানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে শিবির সন্দেহে আবরাজকে মারধর করে 4 জন পুলিশ। পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব এখানে তুলে ধরা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশকে ডিঙিয়ে চলে যাচ্ছে ছাত্র জনতা। এই ছবি হচ্ছে বিশাল হিরোজন করেছিল। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে
beauty was born to come to your country.